বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো এসে থাকে সেগুলো হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত যে বইয়েতে যে অঙ্কগুলো রয়েছে সেই ধরনেরই অঙ্ক এসে থাকে। শুধু একটু কী করতে হয় না, অঙ্কগুলোকে একটু স্পিডে করতে হয়। তো কীভাবে এই অঙ্কগুলো কীভাবে স্পিডে করবে বা তাড়াতাড়ি কীভাবে করতে হয় একটু কনসেপচুয়ালভাবে আমি বোঝাবো, একটু সময় নিয়ে বোঝাবো, একটু হিজিবিজি হয়তো অনেক বকা হয়ে যাবে। তো যাই হোক, তো এই অঙ্কগুলো আমি 5 থেকে অঙ্কগুলো আমি করাবো। আর এগুলো কিন্তু ক্লাসের ছেলেদের জন্য নয়, যারা কম্পিটিটিভ পড়বে তাদের জন্য, ঠিক আছে? তো এখন আমি 5-এর অঙ্কের বই আমি বেছে কিছু করাবো, যেমন গসাগু কীভাবে করতে হয়, কেন গসাগুটা এইভাবে হচ্ছে, ঠিক আছে, লসাগু কী, এগুলো। তো এখন দেখো গুণিতক। তো গুণিতক কাকে বলবো, গুণিতক বলতে কী বুঝি, কাকে বলবো না বলতে বলি কী বুঝি অ্যাকচুয়ালি গুণিতকটা কী জিনিসটা। গুণিতক হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে নামতাগুলো পড়ি সেই নামতাগুলো হচ্ছে গুণিতক। যেমন আমি যদি 2-এর ঘরের নামতা পড়ি, হ্যাঁ, 2-এর ঘরের নামতা পড়ছি, মানে আমরা কী বলি, 2 1-কে 2, 2 2-গুণে 4, 2 3-এ 6, এভাবে চলতে থাকে। তো এইগুলো হচ্ছে যে নিচের এই জিনিসগুলো, এগুলো হচ্ছে গুণিতক। এখন কার গুণিতক, এই 2টা কার গুণিতক, 2টা হচ্ছে 2-এরও গুণিতক আবার 1-এরও গুণিতক, ঠিক আছে? কারণ আমরা কি জানি 2 1-এ যেমন 2 হয়, তাহলে 1 2-এ 2 হয়। আবার দেখো 2 2-গুণে 4, এই 4টা কার গুণিতক, 2-এরও গুণিতক আবার 4-এরও গুণিতক কিন্তু, ঠিক আছে? মানে গুণ করে করে যেগুলো আমরা পাই, এবার 2-এর সঙ্গে 2-এর গুণ করলে হচ্ছে 4 হয়, আবার 4-এর সাথে 1-এর গুণ করলেও কিন্তু 4 হয়। তার মানে কি এই 4টা 2-এরও গুণিতক, 1-এরও গুণিতক আবার 4-এরও গুণিতক, ঠিক আছে? এগুলো হচ্ছে এরপরে গুণিতক। যেমন আমি যদি বলি যে 5-এর 5-এর সাথে 9 গুণ করলে 45 হয়। তো 5-এরও গুণিতক আর 9-এরও গুণিতক হচ্ছে 45। কি শুধু 5-এর গুণিতক 45 বা 9-এর গুণিতক তা না, 45কে 1 দিয়ে গুণ করলেও কী হয়, 45 হয়। তাহলে এই 45টা হচ্ছে 45-এরও গুণিতক, 1-এরও গুণিতক। আবার দেখো 15 3-এ 45 হয়, 15 3-এ 45 গুণ করলে 3 15 45। তাহলে কী হয়, 3-এরও গুণিতক 15-এরও গুণিতক, তাহলে 45টা অনেকের গুণিতক। তাহলে যা গুণ করলে যেগুলো গুণ করে করে গেলে সেগুলো হচ্ছে গুণিতক, ঠিক আছে? যেমন দেখো এখানে 2-এর ঘর বলে দিয়েছে, দেখো 2-এর গুণিতক কে 2-এর গুণিতক 2 হয়, 4 হয়, 6 হয়, 8 হয়, 10 হয়, এই গুণ করে করে গেছে। আর 3-এর গুণিতক কী, 3 6 9 12 15, দেখো 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 3 5-এ 15, তাহলে 3-এর 15টা হচ্ছে কি 3-এরও গুণিতক আবার 5-এরও গুণিতক, কারণ কি 3-এর সঙ্গে 5-এর গুণ করলে তো বেশ 15 হয়। তাহলে হচ্ছে এটা 3-এরও গুণিতক আবার 5-এরও গুণিতক আবার 15-এরও গুণিতক, কারণ 15-এর সঙ্গে 1 গুণ করলে 15 হয়, তাহলে এটা এগুলো হচ্ছে গুণিতক। এবার হচ্ছে কি, এগুলো হচ্ছে সাধারণ গুণিতক বের করতে হবে। সাধারণ মানে হচ্ছে কমন, তাহলে যাদের বলে দেবে তাদের দুজনের মধ্যে তুলনা হবে। দেখো 2-এর মধ্যে আর 3-এর মধ্যে, এই যে দুজনের মধ্যে সাধারণ গুণিতক কোনগুলো, যেগুলো মিল আছে, দেখো 6। কারণটা কি, 2-এর সঙ্গে 3 গুণ করলে তবেই তো 6 হয়ে যায়, 2 3-এ 6, তাহলে 2-এর সঙ্গে 3-এর গুণ করলে 6 হয়। তাহলে এটা হচ্ছে যেমন 2-এরও গুণিতক 3-এরও গুণিতক, সেই জন্য 6টা হচ্ছে সাধারণ গুণিতক, দুজনের মধ্যে রয়েছে সাধারণ বা কমন। আমরা বলি না যে হচ্ছে কমন ফ্রেন্ড, ফেসবুকে তোর কমন ফ্রেন্ড বা মিউচুয়াল ফ্রেন্ড যেটাকে বলি আমরা, তো তার মানে কি, যে ফ্রেন্ডটা দুজনের মধ্যেই আছে, আমারও মধ্যে আছে তোমারও মধ্যে আছে। যদি এমন কোনো ফ্রেন্ড, ধরো এ ফ্রেন্ড হচ্ছে বি-এরও ফ্রেন্ড হয় এবার সি-এরও ফ্রেন্ড হয়, ঠিক আছে? তো তাহলে কী হবে, এ ফ্রেন্ড হচ্ছে কমন ফ্রেন্ড, বি আর সি এর কমন ফ্রেন্ড বা হচ্ছে সাধারণ বন্ধু যাকে বলে। তাহলে 6 আর এই যে 6টা হচ্ছে কি কমন বা সাধারণ। আচ্ছা 12, দেখো 2-এরও গুণিতক 12, কারণ কি আমরা জানি কি 2 6-এ 12 হয়, 2 6-এ 12। আবার দেখো
3 4 12, ঠিক আছে? মানে কি, তার মানে কি 12টা হচ্ছে 3-এরও গুণিতক, 2-এরও গুণিতক, 6-এরও গুণিতক, 4-এরও গুণিতক, আবার 12-এরও গুণিতক হবে, ঠিক আছে? কিন্তু এখানে কী হচ্ছে, 3 4-এ যে 12 হয়, তাহলে 12টা হচ্ছে তো 3-এরও গুণিতক, আবার 2-এরও গুণিতক 12, ওই জন্য এটাও সাধারণ। তাহলে যেগুলো মিল থাকছে, এই যে দেখো এখানে দেখিয়ে দিয়েছে, এটা হচ্ছে সাধারণ গুণিতক। এবার আমরা যাবো কি গুণনীয়ক। গুণনীয়ক কি, এখানে হচ্ছে গুণনীয়ক। গুণনীয়কের আরেকটা কথা হচ্ছে উৎপাদক। গুণনীয়ককে আরেকটা বলা হয় উৎপাদক। কি হচ্ছে উৎপাদক, ঠিক আছে? গুণনীয়ককে আরেকটা কথায়, আরেকটা যেতে বলা হয় উৎপাদক। 8-এর গুণনীয়ক, এখানে বলতে দেখো 8-এর গুণনীয়ক। গুণনীয়ক কী জিনিস না, 8-এর গুণনীয়ক মানে 8কে আমরা কত রকমভাবে ভাঙতে পারি। আমি ইংরাজিতে লিখি, বাংলাতে 8কে আমরা কী দিয়ে ভাঙতে পারি, মানে কী দিয়ে ভাগ যায়, 8কে যেটা দিয়ে ভাগ যাবে। দেখো ওপরের জিনিসটাই দেখো, এখানে আমরা হচ্ছে গুণিতক বুঝছিলাম সেখানে। আচ্ছা, এই নিচেরগুলো কি, নিচেরগুলো হলো যে, এই যে নিচেরগুলো যেগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে তোমার গুণিতক। কার গুণিতক, এই যদি বলি 6টা হচ্ছে কার গুণিতক, 2-এর গুণিতক, 3-এর গুণিতক, আবার কি 6-এরও গুণিতক, আবার 1-এরও গুণিতক। কারণ কি 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 হয়, ঠিক আছে? এটা এই 6 যেমন গুণিতক, তেমন কি 6-এর ওই উপরেরগুলো কি, মানে যেমন বলা হচ্ছে যে 2-এর গুণিতক 6, 3-এর গুণিতক 6, কিন্তু 2 আর 3 6-এর কে হয়? এই 2 আর 3 6-এর হচ্ছে গুণনীয়ক। মানে 6কে 2 দিয়ে ভাগ যাবে, 2 3-এ 6, যেমন 2 আর 3-এর সঙ্গে গুণ করলে যেমন 6 হয়, তাহলে 6কে তো এই 2 আর 3 দিয়ে ভাগ যাবেই। তাহলে কি হচ্ছে না, এই 2 3-এ 6, তার মানে কি হচ্ছে 2 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে, তাহলে এই 6টা হচ্ছে, 2 আর 3 হচ্ছে কি গুণনীয়ক। এটা হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক। মানে 6কে আমরা ভেঙে ভেঙে কী পেতে পারি, আমি যদি এখানে এটা এইভাবে বলা যায়, আর একটা কীভাবে বলা যায়, যে নিচের দিকে লিখি আমি, এখানে যেটা আছে সেটা হচ্ছে 8 আছে, হ্যাঁ। তো 8কে আমি কীভাবে ভাঙতে পারি, 8কে 2 দিয়ে ভাগ করা যায়, আচ্ছা 2 দিয়ে গেলে কি 2 4-এ 8 হয়, তাহলে 4 দিয়ে ভাগ করা যাবে। মানে এই রকম জিনিসটা, যে 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হবে, 2 4-এ 8। ঠিক একই রকমভাবে এটা যদি এই দিকে যায়, এটা তাহলে কী হবে, 2টা এদিকে আসবে, মানে কীরকম 8, 4 যদি এইদিকে হয় তাহলে 4 2 8, তার মানে কি এটা এদিক ওদিক ঘুরতে পারে, তো সেই জন্য এখানে লিখেছি। তাহলে 2 দিয়ে যদি ভাগ হয় তাহলে 4 দিয়েও হবে। আচ্ছা, আর কি হতে পারে, 1 হতে পারে, কারণ 1 দিয়ে তো 8কে 1 দিয়ে তো সব সংখ্যাকেই ভাগ যায়। তাহলে 1 হচ্ছে গুণনীয়ক। তাহলে 1 দিয়ে ভাগ গেলে কী হবে, 8কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, 1 8 8, মানে এইরকম 8কে 1 দিয়ে ভাগ করলে 1 8 8, মানে 8ও একটা কি গুণনীয়ক। তো 8 হচ্ছে 8-এর গুণনীয়ক হয়, আবার 8 হচ্ছে 8-এর গুণিতকও হয়, ঠিক আছে? এরকমভাবে হতে পারে। যেগুলো আমরা কি না হচ্ছে, যেগুলোকে আমরা মানে যার গুণনীয়ক বের করবো তাকে আমরা ভেঙে ভেঙে দেখবো তাকে কী দিয়ে ভাগ যেতে পারে, বা তাকে ভাঙলে আমরা কী জিনিস পেতে পারি, আর কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে সেই সংখ্যাটাকে, সেগুলোই হচ্ছে গুণিতক, এই গুণনীয়ক, ঠিক আছে? গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। এবার হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কোনগুলো, 8 আর 6 সাধারণ গুণনীয়ক কী কী, দেখো 8, আমি একটা শুধু বুঝিয়ে চলে যাব, 8 আর 6। 8-এর গুণনীয়ক কী কী বললাম, 8-এর গুণনীয়ক হচ্ছে 2 হবে, 4 হবে, 1 হবে, আর 8 হবে। আর 6-এর গুণনীয়ক কী কী, 6কে কী দিয়ে ভাগ যেতে পারে, 2 দিয়ে ভাগ যেতে, 3 2 6, তাহলে 2 3-এ 6, 2ও হবে, তাহলে 3ও হবে নিশ্চয়ই, হ্যাঁ, যেহেতু 2 3-এ 6, তাহলে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে ভাগ করলে 3 হবে, একটু আগেই দেখালাম। আচ্ছা,
আর কি হতে পারে, 1 হতে পারে আর 6 হতে পারে। এখন মিল কোনটা আছে, 2। আর কিছু মিল আছে এর মধ্যে? তাহলে যেটা দুজনের মধ্যে কমন, আমি একটু আগে বললাম কমন মানে হচ্ছে সাধারণ, সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে এই দুটোর মধ্যে এদের হচ্ছে, এরা হচ্ছে সাধারণ গুণনীয়ক, 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক। আচ্ছা 5 আর 7-এর মধ্যে তাহলে কী হবে, তাহলে 5-এর মধ্যে কী কী হতে পারে, 5-এর মধ্যে 1 দিয়ে যেতে পারে আর 5 দিয়ে যেতে পারে ভাগ, আর কিছু দিতে যেতে পারে না 5-কে, ঠিক আছে। আচ্ছা 6, 5 আর আচ্ছা 7 বলেছিল, 7, তাহলে 7-কে কী কী দিয়ে যেতে পারে, 7-কে যেতে পারে 1 আর 7 দিয়ে। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা, না 1 আছে, 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। এই কথা এটাই মনে রাখবে, হচ্ছে কোথায় কাজে লাগবে, এটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে কাজে লাগবে, গসাগু। লসাগুর ক্ষেত্রে গুণিতকটা কাজে লাগে, ঠিক আছে। লসাগুর ক্ষেত্রে গুণিতক আর গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক, এটা মনে রাখবে, কাজে লাগে অনেকটা। আচ্ছা এবার দেখবো মৌলিক সংখ্যা কোনগুলো আর যৌগিক সংখ্যা কোনগুলো। মৌলিক সংখ্যা, আচ্ছা আমরা জানি কি যে কোনো সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন আমি যদি বলি 2কে 2 দিয়ে ভাগ যায়, আবার 1 দিয়েও ভাগ যায়। 3কে 3 দিয়ে ভাগ যাবে, আবার 1 দিয়েও ভাগ যাবে। 4কে 4 দিয়েও ভাগ যাবে, 1 দিয়ে ভাগ যাবে। 100কে 100 দিয়ে ভাগ যাবে, আবার 1 দিয়ে ভাগ যাবে। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে তো যাবে, বা সেই সংখ্যা দিয়েও যাবে। যেমন আমি বলছি যে কি না হচ্ছে, যেমন 12, ঠিক আছে, 12 যদি 12কে 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 12ই সরি, প্রথমে 1 নিতে হবে, 1 একে 1, 2 নামলো, 2 1কে 2, এটা তো। তাহলে 12 হচ্ছে, মানে কি 12 1কে 12 হয়। তাহলে এই জিনিসটা যদি এই দিকে যায়, একটা এই দিকে আসবে এখানে বললাম, তাহলে কি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ যায়, সব সংখ্যাকে, যে কোনো মানে সব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবেই, যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা এবং 1 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এবং কিছু কিছু সংখ্যা, কিছু নেই এগুলো ছাড়াও এমন কিছু সংখ্যা আছে যেগুলো হচ্ছে আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলোকে বলো না, যেসব সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 দিয়েই ভাগ যায় এবং অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমি যদি বলি 2, আচ্ছা 3 এই সংখ্যাটাকে কী সংখ্যা দিয়ে ভাগ যায়, এই সংখ্যাটাকে ভাগ যাবে 1 দিয়ে ভাগ যাবে, 1 3 3, তাহলে 1 3 3 মানে এদিকে একটা যদি এদিকে যায় তাহলে এদিকে 3টে এদিকে আসবে, তার মানে কি 1 দিয়ে ভাগ যাওয়া মানে যেটা ভাগ ফলায় সেটা দিয়েও ভাগ যাবে। তার মানে এখানে 1 দিয়েই ভাগ যাচ্ছে আর 3 দিয়ে ভাগ যাচ্ছে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে কি যাবে, 2 দিয়ে ভাগ যাবে 3কে। এখন বললে হবে না যে পয়েন্টে আসলে, পয়েন্টে হলে হবে না, পুরো সম্পূর্ণরূপে ভাগ যেতে হবে, কোনো ভাগশেষ থাকবে না, কোনো দশমিক দিয়ে নয়, তাহলে কি একদম সম্পূর্ণরূপে ভাগ যাবে। তাহলে 1 আর 3 দিয়ে যাচ্ছে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। 2 দিয়ে করলে তুমি বলবে তো 2 দিয়ে করলে 1.5 হয়, মানে 3কে 2 দিয়ে ভাগ করলে হবে কত হবে, 2 1কে 2, 1 দশমিক খাইয়ে 0, এরকম 5, এরকম হবে না কিন্তু, ঠিক আছে, একবারে সম্পূর্ণরূপে ভাগ যেতে হবে। তাহলে 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কারণ 3কে 1 এবং সেই সংখ্যা মানে 3 দিয়েই ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়। 2কে 1 এবং 2 দিয়েই ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। কিন্তু 6কে কি, 6কে 1 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, আর কী দিয়ে যায়, 2 দিয়ে যায়, এবং 3 দিয়েও চলে যায়। কারণ 6কে 2 দিয়ে গেলে কত হয়, 3 হয়, তার মানে কি 2 দিয়ে যাবে 3 দিয়েও যাবে, 3 2 6, 2 3 6, তার মানে কি যেসব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি বললাম, মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যে সংখ্যাটাকে আমরা বলবো যেটা মৌলিক কি মৌলিক না,
যে সংখ্যাটার কথা বলে দেবে সেই সংখ্যাটাকে যদি 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায় শুধুমাত্র, তাহলে সেটা মৌলিক হবে। আর যদি 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিয়ে চলে যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা। বোঝা গেল? এবার হচ্ছে কি জোড় সংখ্যা যে বিজোড় সংখ্যা, জোড় আর বিজোড় বোঝা যায়। 1 থেকে জোড় কোনগুলো? 1 হচ্ছে বিজোড়, 2 জোড়, মানে যেসব সংখ্যাগুলোকে দুজনের মধ্যে ভাগ করা যায়, ঠিক আছে, সমান ভাগে ভাগ করা যায় 2 দিয়ে, সেটা হচ্ছে জোড় সংখ্যা। যত জোড় সংখ্যা আছে সবই কিন্তু মৌলিক হয়, শুধুমাত্র 2 ছাড়া। 2 একটা জোড় সংখ্যা, কিন্তু 2টা এমনই একটা সংখ্যা যেটা কিনা জোড় এবং মৌলিক। জোড় সংখ্যা কিন্তু মৌলিক, বাকি 2 ছাড়া যত জোড় সংখ্যা আছে তারা কিন্তু কী হয়? যৌগিক হয়। যেমন 4 কিন্তু দেখো 1 দিয়েও যায় একে ভাগ, আবার 4 দিয়েও ভাগ যায়, ঠিক আছে, আবার 2 দিয়েও ভাগ চলে যায়। তাহলে কি এটা মৌলিক সংখ্যা? আমি বলেছি মৌলিক সংখ্যা কি না 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ গেলেই তবে তাকে মৌলিক সংখ্যা বলবো। অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা না। তাহলে 2 4কে 1 দিয়েও যায় ভাগ, আবার 4 দিয়েও যায়, কিন্তু 2 দিয়েও ভাগ যায়, তার জন্য এটা যৌগিক সংখ্যা। এবার দেখো যত তুমি জোড় সংখ্যা তুমি নিয়ে আসবে সব জোড় সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা হয়ে যাবে, মৌলিক সংখ্যা হবে না। শুধুমাত্র জোড় মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2। এটা কিন্তু পরীক্ষায় আসে যে জোড় মৌলিক সংখ্যা কোনটা, জোড় কিন্তু মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2 একমাত্র। 2কে 2 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে। আরেকটা কথা যেটা হচ্ছে যে উৎপাদক বা গুণিতক বা গুণনীয়কের ক্ষেত্রে যে বলছিলাম, গুণিতক যেটা, গুণিতকের কিন্তু কোনো লিমিট নেই। তুমি দেখো 2-এর লাস্ট গুণিতক কী, বা 15-র লাস্ট গুণিতক কী? কারণ 15কে আমি যত দিয়েই গুণ করি না কেন, সব থেকে বেশি যত সংখ্যা নিয়েই গুণ করি না কেন, যে গুণফলটা বেরোবে সেটা তো 15-র গুণিতক হবেই। আমি বলছি গুণ করে করে বের করলেই সেটাই গুণিতক, ঠিক আছে। তার মানে কি গুণিতকের কোনো লিমিট নেই। তুমি দেখো গুণ করে করে তুমি কত গুণ করতে পারো, গুণ করে করে যাবে। 2-এর সঙ্গে তুমি যতই গুণ, কেউ বললো 2-এর সঙ্গে 1 কোটি গুণ করলাম, 2-এর সাথে 15 কোটি গুণ করলাম, 15 কোটি গুণ করলে 2-এর সাথে 15 কোটি গুণ করলে কী হবে? 30 কোটি হবে। তাহলে 30 কোটিটাও তো 2-এর গুণিতক, ঠিক আছে। 2-এর সঙ্গে যদি 15 কোটি গুণ করলে 30 বেরোয়, 30টা এমনকি 2-এরও গুণিতক আবার 15 গুণিতক, সেটা আলাদা ব্যাপার। আমি বলছি 2টা কিন্তু এই 30 কোটিটা কিন্তু 2-এর গুণিতক। তাহলে 2-এর গুণিতকের কি কোনো লিমিট থাকবে? কেউ 15 কোটি গুণ করেছে, কেউ 20 কোটি গুণ করবে, কেউ 2000 কোটি গুণ করবে। তার মানে কি গুণ করে যে গুণফলটা বেরোবে, যে গুণফলগুলো বের হয় সেগুলো হচ্ছে গুণিতক। তাহলে গুণিতকের কোনো লিমিটেশান নেই, কোনো সীমা নেই, যত ইচ্ছা বেরোতে পারে। কিন্তু গুণনীয়কের একটা সীমা থাকবে। গুণনীয়ক তাকে এটা কয়েকটা বের হবে, যেমন কি 15-র গুণনীয়ক কোনগুলো? 15 কী হবে? 3 হবে, 5 হবে, ঠিক আছে, 3 5 15, তাই তো, আচ্ছা 15 হবে আর 1 হবে। তাহলে এগুলো হচ্ছে কি গুণনীয়ক। এর থেকে তার বেশি গুণনীয়ক বেরোবে না। তাহলে গুণনীয়কের একটা লিমিটেশান থাকে, কিন্তু গুণিতকের কোনো লিমিটেশান থাকে না। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, একটু আগে বলছিলাম গসাগু আর লসাগু বলছিলাম, ঠিক আছে। আচ্ছা দেখি একবারটি। আচ্ছা দেখো এখানে লেখা আছে গসাগুর পুরো কথা কী। গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কিন্তু শুধু এটা পড়ে মুখস্থ রাখলে তো হবে না। যারা কম্পিটিটিভ পড়বে, যারা চাকরির জন্য পড়বে, প্রতিটার মানে জানতে হবে। এই মানেটা জানলেই অঙ্কগুলো করার সুবিধা হয়ে যায়। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, ঠিক আছে। সাধারণ মানে সাধারণ, একটু আগেই বললাম, মানে কমন। সাধারণ মানে হচ্ছে কমন, আমি এটা লিখছি না। আর গুণনীয়ক মানে তো জানো, গুণনীয়ক মানে কোনগুলো? যে যার গুণনীয়ক বলবে সেটাকে আমরা ভাঙলে যে সংখ্যাগুলো পাই বা জাস্ট সেগুলোই হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়কের আর একটা নাম হচ্ছে উৎপাদক। এখন ভাঙলে বা যে সংখ্যাটা বলে দেবে তাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেগুলো হচ্ছে তার গুণনীয়ক।
যে সংখ্যাটা বলে দেবে, যেমন এখানে যদি বলি যে 18, এই 18 সংখ্যার গুণনীয়ক কোনগুলো, না 18কে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, যেমন 9 দিয়ে যায়, 9 দুগুণে 18, তো 9 দুগুণে 18 মানে 2 দিয়েও ভাগ যাবে, 2 9 18, শুধু এদিক ওদিক আমি দেখিয়েছি, এই যে। আচ্ছা, তাহলে 9ও হবে, 2ও হবে। আবার 3 দিয়ে যায়, 3 6 18, তাহলে 3 দিয়ে যদি ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে 6 হয়, মানে কি 6 দিয়েও ভাগ যাবে, মানে কি 6ও হবে হচ্ছে গুণনীয়ক, 3ও গুণনীয়ক, 6ও গুণনীয়ক। আবার 18ও গুণনীয়ক, আবার 1ও গুণনীয়ক, কারণ 18 দিয়ে ভাগ করলে 1 হয়, বা 1 দিয়ে ভাগ করলে 18 হয়। তাহলে কি না হচ্ছে এগুলো হচ্ছে গুণনীয়ক, বুঝা গেল। এখন গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে, সবচেয়ে বড়। তাহলে গসাগু মানে হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু যদি আমি করি, 15 আর 18 গসাগু করি, দেখো 15-র মধ্যে ভালো করে জিনিসটা দেখবে, 15কে আমি যদি ভাঙি কী পাবো, 15কে আমি যদি বাংলায় লিখছি, এটা 15কে ভাঙলে কী পাবো, 3 পাবো, 5 পাবো, আর কী পাবো, 15 পাবো, আর 1 পাবো, এই একটা নিচে লিখলাম। 18কে ভাঙলে কী পাবো, 18কে ভাঙলে পাবো 3 পাবো, 6 পাবো, 2 হয়, 2 9 18, 9ও হবে, ঠিক আছে। 2 9 18, আবার 18 হয়, আবার 1ও হয়। এবার দেখো এবার ভালো করে দেখো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এদের মধ্যে সাধারণ বলতে, সাধারণ মানে কি, আগে সাধারণ বলি। সাধারণ মানে দুজনের মধ্যে এটা কমন। কি কমন আছে, এরও 3 কমন আছে, এরও 3 কমন আছে, আর কিছু কমন আছে দেখা মনে হচ্ছে, এখানে 5 আছে, এখানে কোনো 5 নেই, এখানে 15 আছে, এখানে কোনো 15 নেই, এখানে 2 আছে, ওখানে আবার 2 নেই, এখানে 9 আছে, ওখানে আবার 9 নেই, এখানে 18, ওখানে আর 1 কমন আছে, এখানে 3 কমন আছে, আর 1 কমন আছে, ঠিক আছে। তাহলে কী কমন আছে, যেগুলো কমন আছে সেইগুলোই হচ্ছে এর গুণনীয়ক, সাধারণ, এদের মধ্যে সাধারণ গুণনীয়ক, এবং কি সবচেয়ে বড়, ঠিক আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে গসাগু। দেখো এদের দুজনের মধ্যে গসাগু কী করেছে, গসাগু কী আছে, দেখো 3, দেখো 3-এর সঙ্গে 1-এর গুণ করলে 3, আমি একটা না যদি নিই তাহলে কী হচ্ছে, 3 হচ্ছে। তাহলে 18 এবং 15 হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে হচ্ছে গসাগু হচ্ছে 3, বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে গসাগু, যেটা মিল থাকবে। তার মানে কি, এমন একটা সংখ্যা যেটাকে, যেই সংখ্যাটা দিয়ে 15 এবং 18কে দুজনকেই ভাগ করা যায়, ওই জন্য কী হয়, গসাগুর ক্ষেত্রে এইরকম করে করে, 18 আর 15 করার পরে আমি কত দিল, কত দিয়ে যেতে পারে এদের দুজন, 3 দিয়ে যাবে, কারণ 2 দিয়ে তো 18কে যায়, কারণ 2 দিয়ে 18কে যায়, কিন্তু 15কে যায় না, যেহেতু দুটো সংখ্যা, তাহলে দুটোকেই যেতে হবে, এরকম একটা সংখ্যা বের করতে হবে। 3কে হচ্ছে কি, 3 দিয়ে 18কেও ভাগ যাবে, 15কেও ভাগ যাবে, তাহলে 3 6 18, আর 3 5 15, ঠিক আছে, আর তো যাবে না, 3টা হচ্ছে গসাগু। দেখো এই গসাগু মানে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে দুটোকে ভাগ যাবে। এবার এমনই একটা সংখ্যা যে সংখ্যাটা বড়, আরও একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে, এটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। এটা হচ্ছে কি, এই দেখো, এটা দেখো 10 আর 15 যেটা আছে, 10 আর 15 এদের হচ্ছে আমি সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, সাধারণ কোনগুলো দেখো ভালো করে, 10-এর কী কী আছে, 10-এর কী কী থাকতে পারে, 2 থাকতে পারে, 2 দিয়ে ভাগ যেতে পারে, গুণনীয়ক হচ্ছে। হ্যাঁ, আর কী হতে পারে, 10-এর 2 দিয়ে গেলে তাহলে 5 হবে, 2 5 10, আচ্ছা, আর 10 হবে, আমি একটা নিলাম না, এক নিলেও হয়, না নিলেও হয়, একটা নিলাম না, আচ্ছা একটা নিয়ে রাখি। এবার কি 15 কি কী আছে,
তিন দিয়ে যাবে, 3 5 15, তাহলে 3 হবে 5 হবে। আচ্ছা, এরপরে কি 15 হবে, 15 একে 15, আরে 15 একে 15, এটা হবে, আর তো হবে না। তাহলে এদের মধ্যে কোনগুলো মিল আছে? আচ্ছা না, এটা নয়, ঠিক আছে, তো এটাও একবার দেখে নাও। 5 মিল আছে, এক তো মিল আছে, তো একের সঙ্গে যারই গুণ করে গেলে সেটাই হয়। দেখো 5 মিল আছে, তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা হবে? 5। তাহলে এই সাধারণ গুণনীয়কটাই কিন্তু এটাই হচ্ছে এদের মধ্যে গসাগু। তুমি যদি এইভাবে করো 10 আর 15 এই সিরিজ মতো ধাপ কেটে গেছে, দেখো 5ই আসবে একদিকে, ওটা হচ্ছে সাধারণ, ওদের মধ্যে সাধারণ গুণনীয়ক, আর ওটা হচ্ছে গসাগু। আর একটা দেখি এখানে, এই যে দেখো ভালো বুঝতে পারে, এটা করেই বন্ধ করবো। এই দেখো কত আছে? 27। 27কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? 3 9 27। আচ্ছা, আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে 27 একে 27, এটা হবে তো 27 হবে, আর কিছু নেই। আচ্ছা 36, 36কে কীভাবে ভাঙা যেতে পারে? 36কে 3 দিয়ে গেলে 3 12 36। আচ্ছা, আর কি হতে পারে? 4 9 36, 4 9 36, এই যে 4। আর কি হতে পারে? 18 2 36, 18 আর 2ও হতে পারে, আর এটা 36 1, এটা হতে পারে। ঠিক আছে, আর তো কিছু নেই। এবার দেখো মিল কী আছে? মিল আছে 3 মিল আছে, 9 মিল আছে, আর কি মিল আছে? আর কিছু মিল নেই। তাহলে এই যে মিলগুলো রয়েছে এদের মধ্যে সব থেকে বড় কে? 9। সাধারণ গুণিতক কী বেরিয়েছে? সাধারণ গুণনীয়ক কী বেরিয়েছে? 3 বেরিয়েছে আর 9 বেরিয়েছে, এদের দুইয়ের মধ্যে 3 আর 9 হচ্ছে সাধারণ। এই যেটা বলেছে সাধারণ গুণনীয়ক, তাহলে দুটো বেরিয়েছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 9। কিন্তু কোনটা সব থেকে বড়? এখানে গসাগুর ক্ষেত্রে কী বলেছিল? যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ হবে কিন্তু গরিষ্ঠ, সব থেকে বড়টা, সব থেকে বড় কত? 9। দেখো 3-এর থেকেও বড় হচ্ছে 9, তাহলে 9 হচ্ছে এদের গসাগু, এদের গসাগু। কিন্তু গুণনীয়ক 3 আর 9 দুটোই হচ্ছে গুণনীয়ক, 3ও গুণনীয়ক 9ও গুণনীয়ক। সাধারণ, এখানে যদি তুমি এটাকে লিখতে যে সাধারণ গুণনীয়ক বলে, তাহলে 3 9 লিখতে হতো, কিন্তু আমি বলছি গসাগু। এখান থেকে যে গসাগু কীভাবে, গসাগুর কনসেপ্টটা কী সেটা আমি বলতে চাইছি। গসাগু হচ্ছে এমনই একটা জিনিস, গসাগু তো একটা জিনিসের হয় না যে 8-এর গসাগু কত হবে, 8-এর গসাগু কত হবে এটা বলা যায় নাকি? তারা বলে দিল হয় দুটো, নয় দুটোরও, মানে দুটো থেকে শুরু, দুটো সংখ্যা থেকে যত খুশি সংখ্যার হচ্ছে গসাগু বের করা যায়, কিন্তু একটা সংখ্যার গসাগু হয় না। তাহলে এই দুটো সংখ্যার গসাগু কি? গসাগু হচ্ছে, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক বা উৎপাদক। তাহলে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড় কী আছে? সবচেয়ে বড় হচ্ছে 9 আছে, এই যে এখানে 9, এখানে 9। এবার আমি এটা যদি এইভাবে ধাপ কেটে কেটে করে দেখাই, সেটা দেখো কীভাবে হবে। তাহলে 27 আর হচ্ছে 36, তো দেখো 27-এ হচ্ছে কত দিয়ে যাবে? প্রথমে আমি যদি দুটোকেই 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে গেলে 3 9 27, 3 12 36। আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে দুটোকে, 3 দিয়ে গেলে কত হবে? এই জায়গায় 3 দিয়ে যাবে, এটাকেও 3 দিয়ে যাবে, তাহলে 3 3 9। মানে এখানে এমন এমন সংখ্যা বসাবো যেগুলো
এখানে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে যেন যায়, মানে ভাগ যায়। দুটোর ক্ষেত্রে হলে তো যেতেই হবে, তিনটের ক্ষেত্রে হলে যে কোনো দুটোকে গেলেই হবে। মানে ধরো 15 আছে, 12 আছে আর 16 আছে, ধরো এটা এদের কত দিয়ে ভাগ যেতে পারে? দেখো এইটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাকেও 2 দিয়ে ভাগ যায়, কিন্তু এটাকে 2 দিয়ে ভাগ যায়। এই রকম ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ গেলেই হবে। তার মানে কি এই দুটো সংখ্যাকে দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, 12কে আর 16কে, তাহলে এখানে আমি 2 বসাতে পারি, মানে এই জায়গাতে 2 বসাতে পারি। 2 দিয়ে চলে গেলে তারপরে আবার করে দেখবো যে কোনো দুটো দেখা যাচ্ছে কিনা। যেমন এখানে 2 দিয়ে দিও, এখানে 2 বসানো হয় এই জায়গাটাতে, 2 বসানো হয়, তাহলে 15কে যাবে না, তাহলে 15 বসেই যাবে। এটা 6 হবে আর এটা হচ্ছে 8 হবে। এবার দেখো আবারও কিন্তু যাবে, আমার কথা যাবে, দেখো 2 দিয়ে যাবে, কারণ এটা জোড় আছে, এটা জোড়, এটাও জোড় আছে, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে গেলে 15 এর মাঝে বসে যাবে। এটা কত হবে? 3 হবে আর এটা হয়ে যাবে 4। এইবার দেখো 15কে 2 দিয়ে যায় না, এর মধ্যে তাহলে 3 দিয়ে তো যাবে 15কে। দেখো এইখানে একটা 3 আছে, এই 3কে 3 দিয়ে যাবে, কিন্তু 4কে যাবে না, তাহলে এই দুটোকে যাচ্ছে বলে আবার এখানে আমি 3 বসাতে পারি। 3 5 15, 3 1 3, 3 4 করতে 4 বসে যাবে। বুঝে গেল? মানে মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ যাবে এরকম যে করলে হবে। এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু গসাগু হলো না, এটা কিন্তু লসাগু হয়ে গেল। গসাগু মানে হচ্ছে এখানে যতগুলো সংখ্যা থাকুক না কেন প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাওয়া যায় এমন একটা সংখ্যা বলি। এখানে যখন যাচ্ছে না তখন কিন্তু 1 দিয়ে যাবে। মানে এদের এই তিনটের যদি বলি, তিনটে সাধারণ গুণনীয়ক কী হবে? 1 হবে। করে দেখলে বুঝতে পারবে, আলাদা আলাদা করে ভেঙে দেখবে কারোর সঙ্গে কারো মিল থাকবে না। যেরকম আগেরগুলো যেরকম ভেঙেছি আলাদা আলাদা করে, 15 জনে কী সেগুলো ভাঙবে, মানে কী দিয়ে ভাগ যায়, 12 জনে কী দিয়ে ভাগ যায়, 16 জনে কী, মিল পাবে না। একই শুধু মিল পাবে, প্রত্যেকের ক্ষেত্রে 1 দিয়ে ভাগ যায়, তাহলে 1 মিল পাবে। বুঝে গেল? আচ্ছা, এদিকে যেটা বোঝাচ্ছিল, তাহলে কী হলো? এটা হচ্ছে 3 4 12, আর তো যাবে না। তাহলে এই দিকেরটা হয় গসাগু, এদিকেরটা হয় গসাগু। তাহলে কত হয়েছে? 3 3 9, আগেও তো 9 হয়েছিল। বোঝা গেল? তাহলে গসাগু থাক, কালকে পরের দিন আমি লসাগু থেকে করাবো, যে লসাগু কীভাবে হয়, কেন করতে হয় সেটা। এটা গসাগু কেন করতে হয় এখানে এই পর্যন্ত, মানে কীভাবে হয় এটা বোঝালাম। পরে বোঝাবো যে কেন, কোথায় আমরা গসাগু করবো, বড় বড় অঙ্কের ক্ষেত্রে কোন জায়গায় গসাগু করবো সেটা আমি বোঝাবো, কেন হবে সেটাও আমি বোঝাবো। ঠিক আছে?